প্রিয় ভাই বন্ধুরা, আজকে আবার আমরা হাজির হলাম তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ 22 অ্যান্ড 23 ডিসেম্বর। তো তোমরা জানো যে আমরা ডেইলি বেসিসেই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসি, ডেইলি বেসিসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আই থিঙ্ক দেয়ার উড নট বি এনি প্রবলেম ফর ইউর কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন। আর যা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি সেগুলো কিন্তু সবই এক্সাম ওরিয়েন্টেড। আমি প্রথম দিক থেকেই বলছি তোমাদের যে দিজ আর অল এক্সাম ওরিয়েন্টেড, সো ইউ ডু নট টু ওয়ারি অ্যাবাউট ইউর পেপার ফর কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, পেপার ফর কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেটা তোমরা কিন্তু একটু সিরিয়াসলি প্রিপারেশন করো, বিকজ অ্যান্ড ট্রিট দিস কারেন্ট অ্যাফেয়ার্স CA is one of your GS. CA is equal to one of your GS, so that you prepare well for your current affairs, because 1 মার্কসও কিন্তু অনেকটা ডিফার করে, অনেকটা যেখানে আমরা দেখেছি এবছরের একটা রেজাল্টে 0.001 মার্কসও মেরিট লিস্টে নাম এসেছে। সো ইন দ্যাট কেস উই হ্যাভ টু বি ভেরি মাচ precautious so that we can get maximum marks in our exams and get selected for that coveted goals. Okay, তাহলে 1 মার্কস যদি আমরা এক্সট্রা পাই তাহলে দেখো কত হচ্ছে, 1000 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, বুঝতেই পারছো কম্পিটিশন কীরকম সেটা আমি বলছি না। আচ্ছা, আমাদের দুটো চ্যানেল, এটা তোমরা যেটা দেখছো ড্রিম WBCS, ওকে, আর একটা হচ্ছে মিশন সিজিএল, যেটা কিনা হিন্দি আর ইংলিশ। ওকে, মিশন সিজিএলটা হিন্দি আর ইংলিশ। সো ইফ ইউ ফিল কি হিন্দিতে ভালো হবে, হিন্দি ভালো করে বুঝতে পারবো, ইংলিশের সাথে হিন্দি হলে ভালো হবে, ইটস ওকে। আদারওয়াইজ ইউ ক্যান প্রেফার টু ওয়ান অফ ইউর ফ্রেন্ডস সো দ্যাট হি ক্যান গেটস বেনিফিটেড ফ্রম দি চ্যানেল। ওকে, মিশন সিজিএল। তো সাইড বাই সাইড দুটোতেই অল্টারনেট লিঙ্ক থাকে, সে ব্যাপারে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আর কি, সে ব্যাপারে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তো অল্টারনেট লিঙ্ক থাকে, সেজন্য কোনো অসুবিধা হওয়ার কথা নেই তোমাদের খোঁজার জন্য, প্রত্যেকটা চ্যানেলের ডিসক্রিপশন বক্সে থাকে এটা আর কি। ওকে, আর আই ক্যান ডু ইট, এটা তো আমাদের জীবন লাইফ মন্ত্র, আমি যেটা তোমাদের বলি। ওকে, তুমি যদি ভাবো তাহলে তুমি করতে পারবে, তুমি যদি ভাবো যে তুমি করতে পারবে না, বোথ ইউ আর রাইট। তো এই জিনিসটা কিন্তু আমার জীবনটাকে অনেকটা পরিবর্তন করে দিয়েছি, বিকজ আই থট কি ইট ইজ ডেফিনেটলি গোয়িং টু বি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ এনিওয়ানস লাইফ, এই জিনিসটা। বিকজ আমি যদি নিজেকে যদি বিশ্বাস করতে পারি তাহলে কিন্তু অনেক কিছু জীবনে করা সম্ভব। হ্যাঁ, আজকে হয়তো আমার একটু অসুবিধা থাকতেই পারে, বাট টুমরো আই উইল বি সাকসেসফুল, এটা তোমাকে মনে রাখতে হবে। প্রত্যেক মানুষটা কিন্তু জিরো থেকে হিরো হয়, কেউ হিরো হয়ে জন্মায় না। ওকে, সো ইউ হ্যাভ টু টেক ইউর লাইফ টুয়ার্ডস ইউর ডেস্টিনেশন আর গোল বাই লাইক প্রত্যেকটা মোটিভেটর যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে মোটিভেশন করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে তোমরা নিজেদেরকে বিশ্বাস করতে শেখো, সেলফ কনফিডেন্স। এই বছরের যে মিস ইউনিভার্স হয়েছেন যিনি, উনি বলছেন যে আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেলফ কনফিডেন্স, বিকজ ইউথ ডোন্ট হ্যাভ সেলফ কনফিডেন্স and because of they are getting down day by day. Okay, because of that they are getting down day by day. So I can do it, এটা হচ্ছে তোমার সেলফ কনফিডেন্সটাকে বাড়ানো, নাথিং এলস। ওকে, আর প্রত্যেকটা বড় ব্যক্তিত্ব তারা কিন্তু সকালবেলা উঠে এটাই ভাবতেন যে ইয়েস আই ক্যান ডু ইট, এভরিথিং ইজ গোয়িং টু বি ভেরি ফাইন। ওকে, so you can continue with this, because this is going to be very helpful in your life. যদি আমি নিজেকেই বিশ্বাস না করলাম তো আমার কাজ কি করে হবে? ওকে, আর তার সাথে শুধু বিশ্বাস করলে তো হবে না, তার সাথে তোমাকে কিন্তু মেহনত রঙ লাগেগি, তোমাকে পরিশ্রম করতে হবে, লেবার দিতে হবে। ওকে, লেবার দিতে হবে। ওকে, আর লেবার দিতে পারলে কী হবে, কেউ কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, ওকে, আর এর সাথে আমি একটা জিনিস বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, practice makes a man perfect. আর পারফেকশন থেকে কি আছে? ফিটনেস। ওকে, ফিটনেস আসে, আর ফিটনেস থেকে কি আছে? সার্ভাইভাল আছে।
বুঝতেই পারছো কম্পিটিশন কত, সেটা আমি আর কম্পিটিশনের বিষয়ে যাচ্ছি না, এটা লেন্দি চ্যাপ্টার হয়ে যাবে। আমরা মেন মুদ্রায় চলে আসি। ওকে, মেন পয়েন্টে, দি উইক ফ্রম ডিসেম্বর 20 to 25 2021 would be observed India as কোনটা, গুড গভর্নেন্স ডে। তাহলে এই যে 20 থেকে 25-এর যে উইকটা, এই উইকটা কোন হিসাবে ইন্ডিয়াতে সেলিব্রেশন করা হবে, অবজার্ভ ইন ইন্ডিয়াস গুড গভর্নেন্স ডে। ওকে, গুড গভর্নেন্স ডে। এখন গুড গভর্নেন্স ডে তো আমাদের এটা প্রশ্নটা হলো, এবার আমাদের ডিসক্রিপশনে কি আছে, আমাদের এক্সপ্লানেশনের ক্ষেত্রে গুড গভর্নেন্স উইক ইজ বিং সেলিব্রেটেড অন, এটা হচ্ছে উইকের কথা বলা হচ্ছে। ওকে, আর ডে কবে, ডেটা হচ্ছে গিয়ে 25 ডিসেম্বর, ডেটা হচ্ছে 25 ডিসেম্বর। The Good Governance Week is being celebrated on 20 to 25 December as part of the Azadi Ka Amrit Mahotsav celebration. এটা একটা পয়েন্ট। Good Governance Day is observed in India annually on the 25th day of December, that is 25 December, the birth anniversary of our Prime Minister Atal Bihari Vajpayee. A campaign named Prashashan गाँव की ओर, प्रशासन मतलब एडमिनिस्ट्रेशन, ओके, मानेटा होच्छे एडमिनिस्ट्रेशन, गाँव की ओर मतलब मानेटा होच्छे ग्रामेर दिके, is planned as part of Azadi Ka Amrit Mahotsav celebration aimed for improved service delivery and redressal of public grievances. তো প্রশাসন গ্রামের দিকে, এটা কোন বেসিসে নেওয়া হয়েছে, আজাদি কা অমৃত মহোৎসবের সেলিব্রেশনের পার্ট অফ হিসাবে নেওয়া হয়েছে। গুড গভর্নেন্স ইজ বিং সেলিব্রেটেড হ্যাঁ, তো অ্যাজ পার্ট অফ আজাদি কে অমৃত মহোৎসব। ওকে, তাহলে আমরা এখান থেকে দুটো তিনটে জিনিস জানলাম। একটা হচ্ছে গুড গভর্নেন্স ডে হচ্ছে আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার শ্রী অটল বিহারী বাজপেয়ী সাহেবের জন্মদিন হিসাবে পালন করা হয়, আর এইটার হিসাবে আজাদি কা অমৃত মহোৎসবের পার্ট হিসাবে এই সেলিব্রেশনটা নেওয়া হয়েছে, যেটা এখানে বলা হচ্ছে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে যেটা ক্যাম্পেইন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রশাসন গাঁও কি ওর, ওকে, যেখানে ইমপ্রুভড সার্ভিস ডেলিভারি অ্যান্ড রিডিউসাল অফ পাবলিক গ্রিভেন্সেস, এই দুটোর বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা আমি বোধহয় আমাদের যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু আমি দুবার হয়তো মেইন পরীক্ষায় পেয়েছি মনে হচ্ছে। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে উইচ হ্যাজ লঞ্চড দি এনএসি প্রাইম, যাতে বুঝতেই পারছো এনএসি প্রাইম মানে কি, এনএসি এটা আর মনে রাখার কিছু নেই, এনএসি প্রাইম মানে এনএসি। The National Stock Exchange has launched a new corporate governance initiative, NSE Prime. A new corporate governance initiative, NSE Prime, a framework that prescribes higher standards of corporate governance for listed companies than those required by regulation. Very important. A framework that prescribes higher standards of corporate governance for listed companies. মানে লিস্ট মানে যেগুলো মানে সুপিরিয়র কোম্পানি হবে সেইগুলো, দেন দোজ রিকোয়ার্ড বাই রেগুলেশনস। তো এনএসি প্রাইমস মেনলি হচ্ছে, এনএসি প্রাইমসটা কোন সংস্থা লঞ্চ করেছে, এনএসি প্রাইমসটা কোন সংস্থা লঞ্চ করেছে সেটা হচ্ছে এনএসি, নামটা দিয়েই মনে রাখা যাচ্ছে। ওকে, which organization has launched the vernacular innovation program, এটাকে নীতি আয়োগ তোমরা জানো 1 জানুয়ারি 2015 থেকে কাজকর্ম শুরু করেছে, যেটা আমাদের প্ল্যানিং কমিশন ছিল, সেটাকে আবার রিনোভেট করে নীতি আয়োগ নাম রাখা হয়েছে। ইন এ মুভ aimed at empowering innovators and entrepreneurs across the country by removing the language barrier, the Atal Innovation Mission AIM under the Niti Aayog has developed a vernacular innovation program BIP, which will enable innovators and entrepreneurs in India to have access to the innovation ecosystem in 22 scheduled languages. তাহলে আমরা এখানে আরেকটা জিনিস, ভার্নাকুলার মানে 22 শিডিউল ল্যাঙ্গুয়েজে এই প্রোগ্রামটা, ভার্নাকুলার ইনোভেশন প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চড ইন 22 ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, যে শিডিউল ল্যাঙ্গুয়েজের আমাদের কনস্টিটিউশনে যেটাকে শিডিউল ল্যাঙ্গুয়েজের পার্ট।
করা হয়েছে। ওকে, আমরা জানি যে আমাদের শিডিউল ল্যাঙ্গুয়েজ টোটাল হচ্ছে 22। আচ্ছা, নেক্সট পয়েন্ট মানে নেক্সট প্রশ্ন 4 নম্বর, which in the country has launched enhanced ranged version of Babur? enhanced ranged version of Babur, এটা কি তোমরা জানো? Babur নর্মালি পাকিস্তান লঞ্চ করে থাকে। ওকে, Babur নর্মালি পাকিস্তান লঞ্চ করে থাকে। পাকিস্তান লঞ্চ করে থাকে। অ্যান্সার পাকিস্তান। কি বলছে? ইট হ্যাজ tested indigenously built surface to the Babur cruise missile that can strike target up to 900 km, twice distance of an earlier missile of the same model. তো এনহ্যান্স ভার্সন মানে এনহ্যান্সড রেঞ্জ ভার্সন মানে সেই 900 কিলোমিটার হয়ে গেল, তার মানে আগের থেকে এটার রেঞ্জটা বেশি। পাকিস্তান সাকসেসফুলি টেস্ট ফর এনহ্যান্স ভার্সন অফ Babur cruise missile. President Dr. Arif Alvi, Prime Minister Imran Khan, Chairman of Joint Chiefs of Staff Committee, and the services chiefs congratulated the scientists and engineers on the successful launch. তাহলে আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম যে আমাদের নেইবারিং কান্ট্রিতে কী হচ্ছে, যেমন আমাদের আমরা যে পাড়ায় থাকি সেই পাড়া প্রতিবেশী চারিপাশে কী হয় যেগুলো যেমন আমরা খবর রাখি, আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী স্টেটস এইগুলোতে কী হচ্ছে সেগুলো কিন্তু আমাদের খবর রাখতে হবে। ওকে, সেগুলো কিন্তু আমাদের খবর রাখতে হবে, সো দ্যাট উই গেট ম্যাক্সিমাম মার্কস ইন আওয়ার exams. Okay, maximum marks in our exams. আচ্ছা, এখানে আমি প্রেসিডেন্ট আরিফ আলভি এন্ড প্রাইম মিনিস্টার এগুলো কেন দিলাম? এগুলো দিলাম যে বর্তমানে ওনার এই পাকিস্তানের প্রেসিডেন্ট কে আছে, প্রাইম মিনিস্টার কে আছে, এটাও কিন্তু একটা পয়েন্ট হয়ে দাঁড়ালো যে আমরা এটাকেও রিভিশন করে নিলাম। আচ্ছা, 5 নম্বর, under how many themes the Nadi Utsav, that is River Festival 2021, being celebrated in India? Okay, চারটে থিম। It is being celebrated in India across 16 states and 41 districts. 16 states and 41 districts from Uttarakhand to Kerala in 4 themes: cleanliness, patriotism, nature and ecology, devotion and spirituality. The festival conducted from 16th December to 23 December. তাহলে এটা আমরা জানলাম যে কবে থেকে কবে হচ্ছে আর কটা থিম হচ্ছে আর থিমগুলোর নামটা কি হচ্ছে, তাহলে 16 states আর 41 ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে স্টেট, 41 ডিস্ট্রিক্ট, 41 ডিস্ট্রিক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, which state has launched on Chalo mobile app? Maharashtra. Okay, Chalo mobile app Maharashtra. Chalo mobile app Maharashtra. Very good. তাহলে Chalo mobile app কি হচ্ছে? Tourism and Environment Minister of Maharashtra Aditya Thackeray launched the Chalo mobile app application and smart card for convenient bus services. তাহলে এটা কোন বিষয়? বাস সার্ভিসের বিষয়, মানে বাসের মধ্যে এই অ্যাপসটা ইউজ করা যাবে। ওকে, আর স্মার্ট কার্ডও এর সাথে ব্যবহার করা যাবে, অ্যাপ্লিকেশন অ্যান্ড স্মার্ট কার্ড বোথ। মানে বাসের মধ্যে যারা অ্যাপ্লিকেশন ইউজ করবে, যারা অ্যাপ্লিকেশন ইউজ করবে না তারা কিন্তু স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবে। তাহলে হুইচ স্টেট লঞ্চড চলো মোবাইল অ্যাপ? মহারাষ্ট্র। তো আমরা এইভাবে মনে রাখতে চলো মহারাষ্ট্র, চলো মহারাষ্ট্র। চলো মহারাষ্ট্র, ভেরি গুড। তো হোপফুলি তোমরা ভীষণ উপকৃত হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি যে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আর আমাদের চ্যানেল প্রত্যেক দিনই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের অথবা ম্যাথ অথবা সায়েন্স অথবা জিআই অথবা চ্যানেলের ভিতরে তোমরা ঢুকলে বলতে পারবে যে কী কী আমরা আপডেট করেছি, এবং মোটিভেশনালের ভিডিও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, আমরা আমাদের 4-5টা মোটিভেশনাল ভিডিও রয়েছে, সেক্ষেত্রে আমরা এপিজে আব্দুল কালাম স্যারের যে ভিডিওগুলো করেছি আর কি, এইগুলো কিন্তু তোমরা দেখবে, অবশ্যই দেখবে। Which of the following has deployed S-400 air defense missile system
एयर डिफेंस मिसाइल सिस्टम के इंडियन एयरफोर्स তাহলে S-400 এয়ার ডিফেন্স এয়ার যখনই বলা হচ্ছে তখনই অনেকটা কিন্তু কানেকশন হয়ে যাচ্ছে কি এয়ারফোর্স করবে। তো আমাদের আনসারেও কিন্তু আমরা এয়ারফোর্স পেলাম। এয়ারফোর্স Indian Air Force has reportedly started deploying the first squadron of S-400 Triumph air defense missile system. According to the ANI report, the S-400 missile system is being deployed in the western state of Punjab. তো আমরা দেখলাম তো ইন্ডিয়ান এয়ারফোর্স S-400 যে ট্রিয়াম্ফ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এটা লঞ্চ করেছে। ওকে, এটা কোথায় প্রথমটা কোথায় হলো ওয়েস্টার্ন স্টেট পাঞ্জাব। তাহলে এটা কিন্তু একটা পয়েন্ট হয়ে দাঁড়ালো যে S-400 ট্রিয়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমকে মানে কোন আমাদের ডিফেন্স ফোর্সে চালু করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স, আর্মি, নেভি, বিএসএফ ইত্যাদি ইত্যাদি। আর তাহলে কোথায় প্রথম করা হয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্টেট পাঞ্জাব। Which country has planned to invest $100 billion in India? এটা হচ্ছে UAE। UAE হচ্ছে উত্তর। কত $100 billion। $100 billion। The United Arab Emirates and India are seeking to more than double non-world trade at least in $100 billion over 5 years as the Arab state works to deepen ties with the first of the growing economies beyond the Middle East. তো আমরা একটা দেখলাম যে কোন দেশ এত টাকার ইনভেস্টমেন্ট করবে, ইউএই কেন ইনভেস্টমেন্ট করবে, কোন সেক্টরে, মানে নন অয়েল। তাহলে দেখো নর্মালি এটা হচ্ছে কি ওয়েলটা হচ্ছে আরব কান্ট্রির ওই দিক থেকে ম্যাক্সিমাম এক্সপোর্ট করা হয়। তাহলে নন অয়েল এই জন্যই বলা হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম ওনাদের এক্সপোর্টটা কোথায় অয়েলে। তাহলে নন অয়েল করতে গেলে কিন্তু অনেক ডেভেলপমেন্টের বিষয়গুলো এসে যায়। $100 billion মিনস নট এ স্মল অ্যামাউন্ট। ওকে, এটা কিন্তু একটা ছোট অ্যামাউন্ট নয়, এটা কিন্তু একটা বড় হেফটি অ্যামাউন্ট। ওকে, একটা হেফটি অ্যামাউন্ট। সো দ্যাট ইন্ডিয়া UAE can get benefited from each other, okay. Pearl missile has been launched from, আচ্ছা এই যে মিসাইল যেটা নর্মালি এটা কোথা থেকে হচ্ছে, প্রলয় মিসাইল হোক আর যেই মিসাইল হোক নর্মালি কোথা থেকে, হুইলার আইল্যান্ড। আচ্ছা এটা হচ্ছে হুইলার আইল্যান্ড। আচ্ছা এটা আনসারটা এটাও হুইলার আইল্যান্ড, ঠিক আছে। মিসাইল লঞ্চ ফ্রম দি হুইলার আইল্যান্ডস। আর এর নাম আমরা গত কালকের বোধহয় রিপোর্টে বলেছিলাম, কোশ্চেনে বলেছিলাম যে হুইলার আইল্যান্ডের আরেকটা নাম হচ্ছে the APJ Abdul Kalam Island. Okay, met on the world missions and objectives and radio side. India on Tuesday successfully conducted this second flight test of indigenously developed surface-to-surface missile Pralay. Okay, surface-to-surface missile Pralay of the Odisha coast DRDO side. Pralay is a solid fuel missile that follows a quasi-ballistic trajectory. Quasi-ballistic মানে ballistic trajectory তার মানে half হবে নাকি, half and can perform mid-air maneuvers using maneuverable re-entry vehicle. তাহলে maneuverable re-entry vehicle যদি ইউজ করা হয় তাহলে মিড-এয়ারে মাঝ রাস্তায় কিন্তু এদিক ওদিক ওকে করা যাবে, ডাইরেক্ট করা যাবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তাহলে প্রলয় মিসাইল আমাদের দেশের হুইলার আইল্যান্ড থেকে লঞ্চ করা হয়েছে, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর কোয়াসি ব্যালিস্টিক ট্রাজেক্টরি থেকে এটাকে কিন্তু ম্যানিউভারেবল জায়গাতে একে ম্যানিউভার করা যাবে। Which space agency has launched on the Iwasaka
Yosaku Maezawa, the first on the private passenger to the International Space Station. Okay, Roscosmos, Russian Aerospace আর কি যেমন আমাদের ইসরো এরকম ইএসএ ইসরো জাস্কা ইত্যাদি ইত্যাদি A billionaire from Japan, Mr. Yusaku Maezawa, was an assigned to the International Space Station by Russian Space Agency Roscosmos in a Soyuz spacecraft. Okay. Soyuz spacecraft, and scheduled to return to the Earth after spending the 12 days on the International Space Station. তো 12 দিনের পরে এটা ফিরে আসবে. It was a successful test on the run for his 2023 flight to the moon with an Elon Musk SpaceX. তো মানে 12 দিনের এটাতে কিন্তু একটা তিনি টেস্ট রান হিসাবে বলা যেতে পারে. আর 23 তিনি কি হচ্ছেন 23 তিনি এলন মাস্কের এর কোম্পানির মধ্যে স্পেসএক্স এর মাধ্যমে উনি আবার যাবেন. তাহলে নেক্সট ওনার কবে 23 তে, নেক্সট কবে 23 তে. আচ্ছা, নেক্সট প্রশ্ন, which bank has been implemented by RBI for general banking business for central and state government? Okay, central and state government, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন. which bank has been impaneled? আচ্ছা, এটাকে কিন্তু আবার এজেন্সি ব্যাংকও বলা হয়. ইম্প্যানেল ব্যাংক মানে এজেন্সি ব্যাংকও বলা হয়, যে এজেন্ট হিসাবে যে কাজ করবে আর কি. এটাকে সিএসবি ব্যাংক, ওকে, সিএসবি ব্যাংক. এবার সিএসবি ব্যাংকের এজেন্ট ব্যাংক হিসেবে কাজ করতে করতে কি কাজ করতে পারবে? As an agency bank of RBI, CSB Bank is now authorized to enter into the agreement with the different state governments and central governments and the Department for Business Services, tax collection, pension payment, and the collection of stamp duty, etc. It will also enable the CSB Bank to handle broad range of transactions related to the government businesses such as TDS, GST, stamp duty, registration, property tax, and value-added tax, VAT, আর প্রফেশনাল ট্যাক্স ইত্যাদি. তাহলে দেখো, যদি এজেন্সি ব্যাংক হিসেবে কাজ করতে হয় তাহলে কিন্তু তার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যাচ্ছে. ওকে, তাহলে সিএসবি নতুন এমপ্যানেল ব্যাংক যে কিনা এই কাজগুলো করবে, গভর্নমেন্টের হয়ে কাজ করবে, গভর্নমেন্টের পয়সা যেমন আদায় করবে তেমনি আবার পেনশন পেমেন্ট, স্যালারি ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু দিতে পারবে. ট্যাক্স কালেকশন, এই যে পেনশন পেমেন্ট বলা হচ্ছে ইত্যাদি এগুলো দিতে পারবে. তাহলে তাদেরকে আগে কী করতে হবে, যেহেতু আরবিআই বলে দিয়েছে তাহলে আগে স্টেট গভর্নমেন্টের সাথে কী করতে হবে, এগ্রিমেন্ট করে নিতে হবে. তাহলে কোন ব্যাংকটা হচ্ছে, ব্যাংকটার নামটা কি, সিএসবি ব্যাংক, সিএসবি ব্যাংক. ভেরি গুড. ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে ইজ অবজার্ভড on 22 December, on 22 December, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে. তাহলে এটা তোমরা জানো যে শ্রীনিবাস রামানুজের যে জন্মদিবস, সেই দিবস হিসাবে পালন করা হয়. ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে ইজ অবজার্ভড 20 December 22 every year to celebrate the life and works of Srinivasa Ramanujan. It was on this day in 1887 the greatest mathematician was born. ওনার জন্মদিনে এটাকে ম্যাথমেটিক্স ডে হিসেবে পালন করা হয়. তো আমাদের এনার নাম কি, এনার নাম হচ্ছে শ্রীনিবাসা রামানুজন. আচ্ছা, নেক্সট প্রশ্ন, which company has backed the digital innovation of India for 2021? এটা হচ্ছে জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি. তাহলে ডিজিটাল ইনোভেশন of the year 2021, JGU wins in the digital innovation of the year 2021 at the Times in the Higher Education Asia Awards. তাহলে কোথায় পেয়েছে, Higher Education Asia Awards 2021, Higher Education Asia Awards. ওকে, ভেরি গুড. হ্যাঁ, লাস্ট প্রশ্ন আমাদের ক্ষেত্রে, which university has been chosen to join a research project under a NASA ISRO collaborative program? COFOS. এটাকে COFOS-টাকে Kerala University of Fisheries and Ocean Studies. Kerala Fisheries and Ocean Studies. তোমরা জানো যে ইসরো আর নাসা মোটামুটি এখন অনেকটা গড়বন্ধনে এসেছে আর বিভিন্ন ধরনের প্রজেক্ট
হাতে নিচ্ছে। আর সেখানে যদি আর একটা ইউনিভার্সিটি কাজ করে তাহলে কিন্তু সেই ইউনিভার্সিটির যেমন সুবিধা হবে তেমনি নাসা এবং ইসরো বেনিফিটেড হবে, মানে ইচ আদার। পার্ট, ওকে, ইচ আদার পার্ট। তো দোস্ত, আমাদের বন্ধুরা, আমাদের কিন্তু যে ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয়গুলো সেটা আমি তোমাদের বলে দিই। কষ্ট তোমাদের করতে হবে, ইউ হ্যাভ টু টেক এ পেন, সকালবেলা খুব ঠান্ডা লাগছে, শীতের সময় উঠতে পারছি না, কিন্তু আরেকজন যে উঠে পড়ছে এই শীতের সময়। আচ্ছা, একটা গল্প বলি তোমাদের, ছোট্ট একটা গল্প বলি। একটা ইঁদুরের পেছনে একটা বেড়াল দৌড়াচ্ছিল, খুব দৌড়ালো, লাস্টে ইঁদুরটা গর্তে ঢুকে গেল। বলে ভাই, বেড়াল বলছে, ভাই তোমার পিছনে তো অনেক দৌড়ালাম কিন্তু তোমাকে ধরতে পারলাম না, কেন বলতে পারবে একটু? বলে ভাই, তুমি তোমার পেটের জন্য দৌড়াচ্ছ আর আমি আমার প্রাণের জন্য দৌড়াচ্ছি। এই গল্পটার মাহাত্ম্য বলতে পারলে, যে যার খিদে লেগেছে সে শুধুমাত্র খিদের জন্য দৌড়াবে, আর যার প্রাণ বাঁচানোর ইচ্ছা সে কিন্তু সকালবেলা উঠে এটা ভাববে না যে আমার ঠান্ডা লাগছে, সে সেই প্রিকশনগুলো নেবে। দেখো, সবারই শরীর, সবাই মানুষ, যারা চাঁদে যাচ্ছে সেও মানুষ, যাই হচ্ছে সেও মানুষ এই পৃথিবীর, সে কিন্তু বাইরে থেকে আসেনি। অতএব তাদের মানে ফোকাসটা ঠিক আছে, তাদের কাছে ঠান্ডা, সবার ঠান্ডা লাগে, সবার জীবনে কষ্ট দুঃখ আছে, বাট সেইটাকে সাইডে রেখে আমাদের প্রিপারেশনটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। এখন ঘুম পাচ্ছে, পড়বো না, আর একটু শুয়ে নিই, রাত হয়ে গেছে, খুব ঠান্ডা লাগছে, শুয়ে পড়ি, সকালবেলা উঠে দেখবো সকালবেলা ঘুম ভাঙে না, শীতের সময় তো খুবই অস্বস্তিকর পরিবেশ হয়। অতএব তোমাদের এটা ভাবলে হবে না যে শীত পড়ে গেছে, ঠান্ডা লাগছে, হচ্ছে তা হচ্ছে, এটা কিন্তু ভাবলে হবে না। ইউ হ্যাভ টু প্রিপেয়ার, ইউ হ্যাভ টু টেক ইউর পেইন, ইউ হ্যাভ টু মানে মেহনত রাং লাগিয়ে কষ্ট করলে কেষ্ট পাবো, এইগুলো কিন্তু তোমরা ভাবো। যে কষ্ট করছে সে কিন্তু পেরিয়ে যাচ্ছে, প্রত্যেক বছর কিছু না কিছু রিক্রুটমেন্ট হচ্ছে, তাহলে যারা সেইভাবে পড়াশোনা করছে তারা কিন্তু পেরিয়ে যাচ্ছে। আর তুমি কতটুকু করছো সেটা তুমি জানো। দেখো, আরেকটা কথা বলি তোমাদের, আরেকটা কথা এটা বলি যে তুমি তোমার রুমের মধ্যে একা একা পড়াশোনা করছো, তুমি পড়াশোনা কতটুকু করছো তোমার মা বাবাও কিন্তু চেক করতে আসে না নর্মালি। অতএব তুমি যদি ফেসবুক হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকো, কেউ দেখছে না, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি করে আমি সময় কাটিয়ে দিলাম, বন্ধুদের সঙ্গে রুমের মধ্যে বসে বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলছি, চ্যাট করছি ইত্যাদি ইত্যাদি, কেউ দেখছে না, কিন্তু আলটিমেটলি তুমি তোমার পায়ে গোড়ল মারছো, এটা কিন্তু তুমি ভেবে না। কেউ দেখছে না মানে এটা কিন্তু তোমাকে ভাবতে হবে, তোমার সময় নষ্ট হচ্ছে, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম ফর silly and unimportant matters. ওকে, তোমাকে কিন্তু এটা ভাবতে হবে। আমার মা দেখছে না, বাবা দেখছে না, ভাই দেখছে না, বোন দেখছে না, কেউ দেখছে না, এটা নয়। পড়াশোনায় ফাঁকি দিচ্ছ মানে তুমি তোমার নিজের পায়ে কোড়াল মারছো, অতএব ফরগেট অ্যাবাউট অল দিস এন্ড স্টাডি ওয়েল, বিকজ কম্পিটিশন কতটা তোমরা জানো। ওকে, তো আমি তোমাদের এই মোটিভেশন আর ইন্সপিরেশনের বিষয়ে যে 5টা ভিডিওর কথা একবার বলে দিই। এটা হচ্ছে এপিজে স্যারের, এপিজে আব্দুল কালাম, ওকে। 2 নম্বরে সচিন স্যার, ওকে। 3 নম্বরে পিটি উষা ম্যাম, 4 নম্বরে আইএস আইপিএস, 5 নম্বরে কি হবে, 5 নম্বরে টাইম ব্যাংক, টাইম ব্যাংক আমি এটা বলেছি যে তুমি টাইমটা কতটুকু ইনভেস্ট করবে, কীভাবে ইনভেস্ট করবে, তার সুদ আসল ক্যাপিটাল কীভাবে ফেরত পাবে, কত বছর পর্যন্ত ফেরত পাবে। তুমি মানে তোমার দেহান্ত হয়ে গেলেও তুমি কিন্তু সেই টাইম ব্যাংকের কিন্তু হিসাব আবার বুঝে পাবে। ওকে, সো বি কেয়ারফুল তুমি কোথায় টাইম ইনভেস্ট করছো। আচ্ছা, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা আমি তো বলেই থাকি, এখনও বলছি, এটা তোমাদের লাইফ মন্ত্র। তোমরা যদি এটাকে সাথে নিয়ে প্রিপারেশন করতে পারো তাহলে কিন্তু তোমরা যে কোনো জিনিস হাসিল করতে পারবে। বিকজ প্রত্যেকেই সকালে উঠে এটাই ভাবে যে আই ক্যান ডু ইট, আই ডু ইট, এইটা হচ্ছে আত্মবিশ্বাস। আর সে আত্মবিশ্বাসের ব্যাপারে তো তোমাদের বলেই দিলাম। ওকে, তাহলে আমরা এখানে তোমাদের আরেকটু বলি শেষের দিকে, যে তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন দেবে, কমেন্টস করবে, সো দ্যাট ইউ গেট আর্লি নোটিফিকেশন ফর ইউর updated video, current affairs. Okay, current affairs, most important thing. Okay, most important.
তো আর বেশি কিছু নয়, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার তোমাদের জন্য রইল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আস। সামনের ভিডিওতে আবার কথা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।